প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা উপস্থিত আছি ডিফারেন্সিয়েশনের লেকচার 5 নিয়ে। আমি আশা রাখছি তোমরা সবাই ইতিমধ্যে আমাদের লেকচার 1, 2, 3, 4 খুব ভালোভাবেই শেষ করে আসছো। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমেই আমাদের এখন পর্যন্ত ডিফারেন্সিয়েশনের যতগুলো ফর্মুলা পড়ানো হয়েছে সবগুলো ফর্মুলা একটু রিভিশন দেব এবং তারপরে নতুন টপিক শুরু করব। তোমাদেরকে অবশ্যই আমি বলছিলাম যে সূত্রগুলা এই সবগুলা ফর্মুলা একটু মুখস্থ রাখার জন্য হয়তো এটা একটু টাফ হবে প্রথম প্রথম। আমি বলবো যে প্রতিদিন প্লিজ একটু রিভিশনের মধ্যে রাখো, দেখবা যে কিছুদিনের মধ্যেই একদম আত্মস্থ হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা এখন পর্যন্ত যে কয়টা ফর্মুলা শিখছি তার মধ্যে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে ডিফারেন্সিয়েশনের যে মেইন যে ফর্মুলা এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। 2 নম্বরে বলা আছে ডিডিএক্স অফ এক্স ইজ ইকুয়াল টু 1, 3 নম্বরে ডিডিএক্স অফ রোড ওভার এক্স ইজ ইকুয়াল টু 1/2 রোড এক্স, ডিডিএক্স অফ 1/x ইজ ইকুয়াল টু মাইনাস 1/x স্কোয়ার এবং ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। আমরা যখন ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে এইগুলোর ডিফারেন্সিয়েশন দেখতেছিলাম তখন সবগুলোর আসলে প্রমাণ দেখা হয়েছে কোথা থেকে আসছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে 1 থেকে 5 পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছ এখানে আসলে সবগুলো এক্স টু দি পাওয়ার এন থেকেই আসছে। এবং এরপরে 6 নম্বরে যদি যাই ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন। তোমাদের মনে আছে কিনা এখানে এ এর পরিচয় হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার 1, 2, 3, 4 এরকম কোনো একটা নাম্বারে বলা হচ্ছে এ। তাহলে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এবং ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল টু, সরি এখানে ডিডিএক্সটা লেখা হয়েছে না, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এখানে এমও একটা ধ্রুব সংখ্যা। ডিডিএক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু 1/x, ডিডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, এই সবগুলো হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ডিডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, ডিডিএক্স অফ কজ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ টেন এক্স ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার্ড এক্স, এই যে এখানেও ডিডিএক্সটা লেখা মিসিং হয়ে গেছে। ডিডিএক্স অফ কট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ সেক এক্স ইজ ইকুয়াল টু সেক এক্স ইন্টু টেন এক্স এবং ডিডিএক্স অফ কোসেক এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এখানে বলা আছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1/root over 1 minus x স্কোয়ার, ডিডিএক্স অফ cos ইনভার্স x ইজ ইকুয়াল টু মাইনাস 1/root over 1 minus x স্কোয়ার, সাইন ইনভার্স x এবং cos ইনভার্স x অলমোস্ট সেম, জাস্ট এইখানে 1 আর এখানে হচ্ছে মাইনাস 1। ডিডিএক্স অফ tan ইনভার্স x ইজ ইকুয়াল টু 1/1 প্লাস x স্কোয়ার, ডিডিএক্স অফ cot ইনভার্স x ইজ ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস x স্কোয়ার, ডিডিএক্স অফ sec ইনভার্স x ইজ ইকুয়াল টু 1/x ইন্টু root over x স্কোয়ার মাইনাস 1 এবং ডিডিএক্স অফ cosec ইনভার্স x, সরি এখানে cosec ইনভার্স x হবে, ডিডিএক্স অফ cosec ইনভার্স x এটা হচ্ছে সব সেম থাকবে, জাস্ট মাইনাস 1/x ইন্টু root over x স্কোয়ার মাইনাস 1। এখানে ছিল ইনভার্স ফাংশনের 6টা। পরবর্তীতে আমরা শিখতেছিলাম যে যদি দুইটা ফাংশন মাল্টিপ্লাই আকারে থাকে তখন আমাদেরকে ধরে নিতে হয় একটা অংশ হচ্ছে ইউ এবং অপর অংশটা হচ্ছে ভি, এবং এই ইউ ইন্টু ভি এর ফর্মুলাটা হচ্ছে ইউ প্রথমে অস্থির থাকবে ডিডিএক্স অফ ভি মানে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি স্থির থাকবে ও কনস্ট্যান্ট থাকবে ইউ এর ডিফারেন্সিয়েশন। তাহলে ডিডিএক্স অফ ইউ বাই ভি যদি বলি এখানে আসবে ভি স্কোয়ার দেন ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা। এই ছিল আমরা এখন পর্যন্ত যে কটা ফর্মুলা শিখছি। এখন আমরা আজকে সম্পূর্ণ নতুন একটা টাইপ শুরু করব। তোমাদেরকে বলা হয়েছিল যে আমরা এখন পর্যন্ত যতগুলো ডিফারেন্সিয়েশন পড়ছি, যে ফর্মুলাগুলো পড়ছি ওইখানে যে জায়গায় এক্স থাকার কথা এখানে আসলে এক্স দিয়ে দেয় না, তারা এক্স না দিয়ে অন্য কোনো একটা ভেরিয়েবল দিয়ে দিবে যেটা আমরা ফলস এক্স বলি, এবং যদি ফলস এক্স থাকে তাহলে তারে এক্স ধরে নিয়ে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলবো, তারপর বলবো যেহেতু এক্সাক্টলি এক্স না সো তারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি তারে ফলস এক্স ধরে নিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিব এবং আমরা আমাদের ডিফারেন্সিয়েশন করেও ফেলবো, করার পর বলবো যেহেতু এক্সাক্টলি এক্স না সো তারে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এবং তারে আবার ডিফারেন্সিয়েট করে পাশে মাল্টিপ্লাই করে দিলে যা আছে তাই হচ্ছে আনসার। কিন্তু কিছু ব্যতিক্রমী নিয়ম হচ্ছে এমন যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এখানে একদম প্রথম অঙ্কটাই হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, একটু খেয়াল করে দেখো এক্স টু দি পাওয়ার এক্স। তোমাদেরকে বলা হয়েছিল এমন যে আমি একটা ফর্মুলার কথা একটু মনে করাই দিই তোমাদেরকে, যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং এই ফর্মুলা ফেলার কন্ডিশন হচ্ছে এক্সের উপরে যে পাওয়ারটা নিব এটা একটা কনস্ট্যান্ট নাম্বার হতে হবে। তাহলে এক্সের উপরে যারা নিব ও যদি একটা কনস্ট্যান্ট নাম্বার হয় তখন এটা বলি আমরা এক্স টু দি পাওয়ার এন, এবং ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবার এরকম একটা অংশ ছিল যে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে লন এ। তোমরা যদি এই দুইটা অংশের মধ্যে ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যখন কনস্ট্যান্ট নাম্বারের উপর একটা ভেরিয়েবল থাকবে তখন আমরা এটা বলি এ টু দি পাওয়ার এক্স। যেমন এটা যদি 1 নাম্বার বলি আর এটা যদি 2 নাম্বার বলি তাহলে এই দুইটার মধ্যেই তো একটা বেস থাকে এবং একটা পাওয়ার থাকে, তাহলে বেস যেটা এটা হচ্ছে এক্স আর পাওয়ার যেটা এটা হচ্ছে এন 1 নাম্বারের জন্য, আর এখানে এসে 2 নাম্বারে এসে বেসটা হচ্ছে এ মানে একটা নাম্বার এবং পাওয়ারটা হচ্ছে এক্স।
তাহলে তাহলে আমরা যদি এইভাবে বলি যে ddx অফ এক্স টু দি পাওয়ার 10, এটা আসলে কোন ফর্মুলায় পড়বে? ddx অফ এক্স টু দি পাওয়ার 10 একটু ভালো করে খেয়াল করে দেখবা, এটার বেসটা হচ্ছে একটা ভেরিয়েবল আর পাওয়ারটা হচ্ছে নাম্বার। এটা অবশ্যই 1 নম্বরে সলভ করতে হবে এবং এটার আনসার আসবে এই যে এক্স টু দি পাওয়ার n সমান n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n হিসেবে যেহেতু 10 কাজ করতেছে, তাহলে আমরা প্রথমে যেটা করবো লিখব 10 দেন এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে হচ্ছে 9। এই যে এটাই আনসার। এখন যদি আমরা ddx অফ 10 টু দি পাওয়ার এক্স করতাম, নট এক্স টু দি পাওয়ার 10, আমরা যদি ddx অফ 10 টু দি পাওয়ার এক্স করতাম, তাহলে এই যে 10 টু দি পাওয়ার এক্স দেখতে পাচ্ছ, এটা এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায় পড়ছে এবং এ টু দি পাওয়ার এক্স সমান কী হয়, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, জাস্ট 10 টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে লন এ হিসেবে আছে 10। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এ টু দি পাওয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার এন, এই দুইটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য। এখানে কনফিউজ হওয়ার কোনোই দরকার নাই, আমাদের এটা নির্ভর করতেছে যে বেসটা কি আর পাওয়ারটা কি। যখন বেসটা ভেরিয়েবল পাওয়ারটা নাম্বার তখন এক্স টু দি পাওয়ার এন, কিন্তু যখন বেসটা নাম্বার আর পাওয়ারটা ভেরিয়েবল তখন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এবং ddx অফ এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। কিন্তু আমরা যে প্রবলেমটা আজকে করতে যাচ্ছি এটা খেয়াল করে দেখো, এখানে বেসটাও এক্স মানে ভেরিয়েবল, পাওয়ারটাও এক্স মানে পাওয়ারটা ভেরিয়েবল। তাহলে একই সাথে যদি বেস এবং পাওয়ার দুইটাই ভেরিয়েবল হয়, তাহলে তুমি অ্যাটলিস্ট এখানের এই যে এক মানে এক্স টু দি পাওয়ার এন এবং এ টু দি পাওয়ার এক্স, এই দুইটার মধ্যে কোনোটাই ফেলতে পারবে না। কারণ এই এক্স টু দি পাওয়ার এন এবং এ টু দি পাওয়ার এক্সের মধ্যে যে পার্থক্যটা বা যে মিলটা, এই দুইজনের মধ্যে যে কোনো একজন হতে হবে কনস্ট্যান্ট আর একজন হতে হবে ভেরিয়েবল। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, এই বেসটাও ভেরিয়েবল পাওয়ারটা ভেরিয়েবল, তাহলে বেসটাও ভেরিয়েবল হলে পাওয়ারটা ভেরিয়েবল হলে কীভাবে সলভ করতে হয় এটা আজকে শিখবো। তবে অ্যাটলিস্ট তুমি এই দুইটা ইউজ করতে যাও না, এক্স টু দি পাওয়ার এন এবং এ টু দি পাওয়ার এক্স ইউজ করা যাবে না। তাহলে যখন এক্স টু দি পাওয়ার এক্স মানে বেইজও ভেরিয়েবল পাওয়ারটা ভেরিয়েবল হবে, তখন কী করতে হবে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। আমার আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো যে যদি বেসটাও ভেরিয়েবল এবং পাওয়ারটা ভেরিয়েবল হয়ে যায়, তাহলে তাকে কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। আমি প্রথমে এটা বড় করে সলভ করবো, তারপর তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দেবো যে কীভাবে মুহূর্তে সলভ করা যায়। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এক্স দেখতে পাচ্ছ, যখন আমরা দেখবো বেসটাও ভেরিয়েবল পাওয়ারটাও ভেরিয়েবল, তখন আমরা প্রথমেই ডিফারেন্সিয়েট না করে এই অংশটারে ধরে নিব, লেট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। আমরা ফার্স্টে এটারে ধরে নিচ্ছি যে এই পুরোটারে ওয়াই ধরে নিচ্ছি, আমরা এই এক্স টু দি পাওয়ার এক্সে ধরে নিচ্ছি ওয়াই। ধরে নেওয়ার পরই তোমার কাজ হচ্ছে বোথ সাইডে একটা লন নিয়ে আসা। তাহলে লিখলাম লন ওয়াই সমান লন এক্স টু দি পাওয়ার এক্স। আমরা বোথ সাইডে একটা লন নিয়ে আসছি। এখন এই যে বোথ সাইডে একটা লন নিয়ে আসছি, লন নিয়ে আসার পর মানে প্রথমে ধরার পরেই লন নিয়ে আসতে হবে। তোমাদের মনে আছে কিনা যে লনের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে ও চাইলে না পাওয়ারটারে সামনে নিয়ে আসতে পারে। আবার শোনো, লনে চাইলে এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছ তার সামনে নিয়ে আসতে পারে। তাহলে এখানে লিখতে পারবো লন ওয়াই, আর এদিকে এক্সট্রা যদি সামনে চলে আসে এক্স ইন্টু লন এক্স। কী করতেছি, ওই যে পাওয়ারটা দেখতে পাচ্ছ লনে পাওয়ারটার কোফিশিয়েন্ট আকারে নিয়ে আসতে পারে। তাহলে এই যে এক্স দেখতে পাচ্ছি ও চাইলে এটারে সামনে নিয়ে আসতে পারে। তাহলে লন ওয়াই এক্স যদি সামনে চলে আসে এক্স ইন্টু লন ওয়াই। এখন এই জায়গাটা যদি আমরা সলভ করি, তাহলে দেখবা এখানে আছে লন ওয়াই আর এখানে দুইজন আছে এক্স আর লন এক্স। এখন এই যে এক্স আর লন এক্স দেখতে পাচ্ছ, আমরা চাইলে এক কাজ করি, বোথ সাইডে ডিডি এক্স করে দিই, মানে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। তাহলে দেখো বোথ সাইডে আমরা ডিডি এক্স নিয়ে আসছি। তাহলে এদিকে আসলো লন ওয়াই আর এদিকে আসলো এক্স ইন্টু লন এক্স, এক্স ইন্টু লন এক্স। এখন এই যে ওয়াইটা দেখতে পাচ্ছি তারে যদি আমরা ফলস এক্স কনসিডার করি, তাহলে লন এক্স সমান কি 1/x, কিন্তু যাকে এক্স বলতেছে ও এক্স্যাক্টলি এক্স না, তাই তারে আবার ডিফারেন্সিয়েট করে দিলাম ওয়াই। এই যে দেখো এই ওয়াইরে আমরা ফলস এক্স কনসিডার করছি, তাহলে লন এক্স সমান 1/x, কিন্তু ও যেহেতু এক্স্যাক্টলি এক্স না তাই তারে আবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। আর এই পাশে দুইজন যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে, তাই ইউবির ফর্মুলা ফেলতে হবে অবশ্যই। যেহেতু দুইজনই ভেরিয়েবল, তাহলে অবশ্যই এখানে আবার মাল্টিপ্লাই আকার আছে, তাহলে অবশ্যই ইউবির ফর্মুলা ফেলতেই হবে। ইউবির ফর্মুলাটা কী ছিল, ইউ ডি এক্স অফ বি মানে এক্স ইন্টু ডিডি এক্স অফ লন এক্স প্লাস লন এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স। কী করতেছি দেখো, এই যে ইউ ইন্টু বি এর ফর্মুলা পড়ছি, ইউ ইন্টু বি এর ফর্মুলাটা কি, ইউ ইন্টু ডিডি এক্স অফ বি প্লাস বি ইন্টু ডিডি এক্স অফ ইউ। ওই পাশে ডিফারেন্সিয়েট করা শেষ। আচ্ছা, এখন এই পাশে লেফট হ্যান্ড সাইডে একটু খেয়াল করে দেখো, এখানে আসলে ওয়াইটা ডিভাইড আকারে আছে। সো আমরা যদি ওই পাশে নিয়ে নিই, তাহলে আমি আরেকটা লাইন লিখে ফেলি এখানে, সুতরাং ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াইটা এই পাশে ডিভাইড আছে, এই পাশে এসে ইন্টু হয়ে যাবে। অবশ্যই ব্র্যাকেট দিতেই হবে, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট কিছু একটা দিলে হয়েছে, এক্সের জায়গায় এক্স থাক। আর ডিডি এক্স অফ লন এক্স, এখানে এক্সের কিন্তু ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে না, ওর জায়গায় থাকবে। আর ডিডি এক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু 1/x প্লাস লন এক্সের জায়গায় লন এক্স, আর ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1। এটা লেখা না লেখায় কি হতা। এখন দেখো এক্স আর এক্স ক্যান্সেল, আমরা এখন এই ওয়াই যে জায়গায় আছে এখানে আসলে এক্সের ভ্যালু, ওই ওয়াই এর ভ্যালুটা বসাই দেবো, ওয়াই সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা যদি এর পরের লাইনে এই জায়গাটা লিখে ফেলি, একটু দেখো ডিডি এক্স অফ ওয়াই, এই যে ওয়াই দেখতে পাচ্ছ, ওয়াই এর জায়গায় কী লিখবো, ওয়াই এর জায়গায় লিখবো এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে লিখলাম ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, প্রথমে একটা ওয়াই থাকবে মানে এক্স টু দি পাওয়ার এক্স থাকবে, ইন্টু এখানে কী থাকবে, এক্স আর এক্স যেহেতু চলে গেছে 1 প্লাস লন এক্স।
এই যে দেখো আমরা পেয়ে গেছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, মানে সহজ কথায় এখান পর্যন্ত আসার পর ওয়াই এর যে ভ্যালু এক্স টু দি পাওয়ার এক্স এটা বসাই দিতে হবে, এবং আমরা ঠিক এটাই করছি, ওয়াই এর ভ্যালু এক্স টু দি পাওয়ার এক্স এটা এখানে বসাই দিছি। এইভাবে আমরা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্সটা বের করে নিতে পারবো। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + 1x। এতটুকু সবাই মনে রেখো। তাহলে এই ছিল ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + 1x। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। এখন এই যে পুরো অংশটা, এখান থেকে আমরা আবার এই পুরো অংশটা একটু রিপিট করবো 1 মিনিটের মধ্যে। সেম টাইপের ম্যাথ আসলে তোমাদের জন্য আরও অসুবিধা না হয়। তাহলে যখনই বেসটাও ভেরিয়েবল পাওয়ারটাও ভেরিয়েবল, তখন আমাদেরকে যেটা করতে হচ্ছে, লেট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, ওইটারে ওয়াই ধরে নিব, দেন বোথ সাইডে একটা লন নিয়ে আসবো। তাহলে লন ওয়াই সমান লন এক্স টু দি পাওয়ার এক্স। দেন এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছি, লনে কী করতে পারে, কোফিশিয়েন্টারে পাওয়ারটারে কোফিশিয়েন্ট আকারে নিয়ে আসতে পারে। তাহলে পাওয়ারটা হচ্ছে এক্স, তার কোফিশিয়েন্টটা যদি এক্স হয়ে যায়, তাহলে লন ওয়াই সমান এক্স ইন্টু লন এক্স। তাহলে বোথ সাইডে এখন এই যে ডিডি এক্স নিয়ে আসতেছি, ইট মিনস এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। তাহলে ডিডি এক্স, এই পাশেও ডিডি এক্স, এই পাশে কোন ফর্মুলা পড়ছে দেখো, এটা লন এক্সের ফর্মুলা পড়ছে। আমরা জানতাম লন এক্স সমান 1/x, কিন্তু ও যেহেতু এক্সাক্টলি এক্স, তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। এখানে ইউবির ফর্মুলা পড়ছে, ইউ ডিডি এক্স অফ বি প্লাস বি ডিডি এক্স অফ ইউ। নর্মালি ডিফারেন্সিয়েশন করলাম, ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এটা বসাই দিলে যা আসে তাই অ্যান্সার। চলো আরেকটা ম্যাথ করে ফেলি। যদি এমন হইতো যে আমাদেরকে যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয়তো যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 1/x, এটা কী হবে, এক্স টু দি পাওয়ার 1/x সমান কী লেখা যায়? তাহলে আমাদের প্রথম কাজই হবে এই জায়গাটা দেখেই সিদ্ধান্ত নিতে হবে। একটু খেয়াল করে দেখবা, তার বেসটাও ভেরিয়েবল, পাওয়ারটাও ভেরিয়েবল। বেসটা হচ্ছে এক্স আর পাওয়ারটা হচ্ছে 1/x। যেহেতু বেস এবং পাওয়ার দুইটাই ভেরিয়েবল, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে লেট y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/x ধরে নিলাম। ধরে নেওয়ার পর বোথ সাইডে লন দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে লন এক্স টু দি পাওয়ার 1/x, লনে পাওয়ারটারে কোফিশিয়েন্ট আকারে নিয়ে আসতে পারে। তাহলে লন ওয়াই ইজ ইকুয়াল টু 1/x ইন্টু লন এক্স। এখন যদি আমরা বোথ সাইডে একটা ডিডিএক্স নিয়ে আসি, তাহলে ডিডিএক্স অফ লন ওয়াই ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ 1/x ইন্টু লন এক্স। এখন একটু খেয়াল করে দেখো, এই যে ডিডিএক্স অফ লন ওয়াই ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ 1/x ইন্টু লন এক্স, এই পাশে আমরা যদি তার ডিফারেন্সিয়েট করতে যাই এক্সের রেসপেক্টে, তাহলে এই অংশটারে ফলস এক্স কাউন্ট করতে হবে। ইট মিনস এটা এক্স না, কিন্তু আমি বলার সময় বলবো হচ্ছে এক্স। তাহলে এটা যদি আমি ফলস এক্স কাউন্ট করি, তাহলে লন এক্স সমান 1/x, কিন্তু ও যেহেতু এক্স্যাক্টলি এক্স না, তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিলাম ডিডিএক্স অফ ওয়াই। এইদিকে দুইজন আছে 1/x আর লন এক্স, তার মানে ইউবির ফর্মুলা পড়ছে। তাহলে 1/x ইন্টু ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ 1/x। এখন এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে ওয়াই যেহেতু ডিভাইড আকারে আছে, ওয়াইরে আমরা ওই পাশে এনে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে বলছিলাম, 1/x এর জায়গায় 1/x, আর ডিডিএক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু 1/x প্লাস লন এক্সের জায়গায় লন এক্স, আর ডিডিএক্স অফ 1/x ইজ ইকুয়াল হচ্ছে -1/x²। এই তো, তাহলে এখানে 1/x প্লাস প্লাসে মাইনাস এটা হয়ে যাবে -1/x²। আমাদের অঙ্কটা প্রায় শেষ। এখন যেটা করতে হবে, ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। ওয়াই এর ভ্যালুটা কত, ওয়াই মানে কিন্তু হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে এই যে শুরু করলাম ডিডিএক্স অফ ওয়াই, এই যে ওয়াই এর জায়গায় বসাই দিলাম এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে ওই সাইডে কী দিয়ে শুরু করতে হবে, ওই পাশেও লিখতে হবে এক্স টু দি পাওয়ার এক্স, সরি এক্স টু দি পাওয়ার 1/x, এক্স টু দি পাওয়ার 1/x। এই যে প্রথমে যেহেতু একটা ওয়াই আছে মাল্টিপ্লাই আকারে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 1/x লিখবো। তারপরে এই যে 1/x গুণ করে আসলো, অবশ্যই ব্রেকেট থাকতে হবে, 1/x² প্লাস মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই তো, এটাই হচ্ছে তার আনসার। তাহলে আমরা এভাবে এক্স টু দি পাওয়ার 1/x এর ডিফারেন্সিয়েশন করে নিতে পারবো। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখন এই যে অংশটা দেখতে পাচ্ছ, বা এই যে ধরে নেওয়ার বিষয়টা, উভয় পাশে লন নিয়ে আসা, এই পুরো অংশটারে চাইলে আমরা একদম সহজে সলভ করে নিতে পারি। কীভাবে? আচ্ছা, সবাই এই জায়গাটা একটু খেয়াল করো যে কীভাবে আমরা এটা সলভ করে নিতে পারি। এই আনসারটা এখানে তাক অলরেডি, হ্যাঁ, আমরা একটা শর্টকাট উপায় লিখি। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + ln x। এটা একটু মনে রেখো। আমরা এখন যেটা করবো, একটা শর্টকাট উপায় শিখবো। শর্টকাট উপায়টা হচ্ছে যে যদি আমরা দেখি একটা ভেরিয়েবলের উপরে একটা ভেরিয়েবল আছে, তখন আমরা একটা সূত্রই শিখে ফেলবো, এক্স টু দি পাওয়ার এক্স বা ইউ টু দি পাওয়ার ভি। ইউ টু দি পাওয়ার ভি মানে আমরা বেসটারে বলতেছি ইউ আর পাওয়ারটারে বলতেছি ভি, নট ইউ ইন্টু ভি, নট ইউ স্কোয়ার। ভালো করে খেয়াল করো, ইউ টু দি পাওয়ার ভি। এবং এই যে ইউ এবং ভি দেখতে পাচ্ছ, দুইটাই হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায় এমন কোনো কিছু। নিচে একটা ভেরিয়েবল, উপরে একটা ভেরিয়েবল। এই যে আমরা শিখতেছিলাম এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে বেসটাও ভেরিয়েবল, পাওয়ারটাও ভেরিয়েবল। যখন বেসটাও ভেরিয়েবল, পাওয়ারটাও ভেরিয়েবল, তখন এটা আমরা ইউ টু দি পাওয়ার ভি পড়বো। তাহলে এই যে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, আবার শোনা, এই যে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, তার বেসটা হচ্ছে ইউ, পাওয়ারটা হচ্ছে ভি। তাহলে এই যে ইউ টু দি পাওয়ার ভি দেখতে পাচ্ছি, এটার আনসার আসবে প্রথমে আবার একটা সেম ইউ টু দি পাওয়ার ভি
ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। তাহলে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি ইজ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। এটা কোথা থেকে আসছে আমি প্রমাণটা দিচ্ছি। চলো আপাতত এটা দিয়ে ওই ম্যাথটা সলভ করি, তাহলে আমাদেরকে বোঝা যাবে যে এটা আসলেই সত্যি কিনা। আর এটা কোথা থেকে আসছে তার প্রমাণটা আমি দিচ্ছি। তাহলে আমরা আবার এই অংশটা যদি সলভ করতে যাই, এটা এখানে থাক, আমরা ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলাটা সলভ করতে চাই। আমি এই ফর্মুলাটা আবার লিখি একটু, ডিডিএক্স অফ একটু ক্লিন করে দিই, রাইট, ইউ টু দি পাওয়ার ভি ইজ ইকুয়াল টু, প্রথমে একটা ইউ টু দি পাওয়ার ভি লিখতে হয়, দেন ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। হ্যাঁ, এটা হচ্ছে একটা শর্টকাট উপায়। তাহলে আমরা যদি উপরের ম্যাথটা সলভ করতে যাই, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এই জায়গাটা দেখে কি বুঝতেছো যে এখানে ইউও হচ্ছে এক্স, ভিও হচ্ছে এক্স। তাহলে এই যে ইউ টু দি পাওয়ার ভি মানে ইউ টু দি পাওয়ার ভি, ইউও এক্স, ভিও এক্স। তাহলে ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি, দেন ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। আবার ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। ও, তাহলে এখানে তো ইউ টু দি পাওয়ার ভি লিখবো না, সরি, কী লিখতেছি এখানে তো এক্স টু দি পাওয়ার এক্স লিখবো, কারণ ইউও এক্স ভিও এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স থাক, ইন্টু এক্স ডিডিএক্স অফ লন এক্স মানে 1/x প্লাস লন এক্সের জায়গায় লন এক্স, ডিডিএক্স অফ এক্স মানে 1 লিখবো না, এক্স আর এক্স ক্যান্সেল। এই যে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এটি তো আনসার। এটি তো আমরা অলরেডি প্রমাণ করে আসছি। এই যে এটি তো এত কিছু এত কাহিনী করে করে তো এখানে পৌঁছাইছি। জাস্ট এখানে দেখো, তোমার যদি এই ফর্মুলাটা মুখস্থ থাকে তাহলে যা দিবে তুমি এক লাইনে বসাবা, এই লাইনে ডিফারেন্সিয়েশন করবা, এটা আনসার। জাস্ট প্রথমে সূত্রটাতে বসাবো, এখানে ডিফারেন্সিয়েশন করবো, এটি আনসার। তোমরা যারা পুরোটা বুঝে গেছো তো ভালো। আমি আবার ফর্মুলাটা লিখতেছি যে আমরা যদি দেখি যে বেসটা একটা ভেরিয়েবল, পাওয়ারটা একটা ভেরিয়েবল, তাহলে এটা আমরা পড়বো ইউ টু দি পাওয়ার বি। বেসটার ইউ ধরতে হবে, পাওয়ারটারে বি ধরতে হবে। তাহলে ইউ টু দি পাওয়ার বি সমান ইউ টু দি পাওয়ার বি, দেন ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। এখন এটা আসলে ম্যাজিক কোনো কিছু না। তোমাদের কাছে যদি মনে হয় আরে এটা তো ম্যাজিকের মতো কাজ করতেছে, অনেক সহজে মিলে যায়, নো, এটা ম্যাজিক না। এটা আসলে আমরা যেটা করছি, মাঝের 4-5টা লাইনকে বাদ দিয়ে একদম আনসারের দিকে চলে আসছি, আর একটা ফর্মুলা বানাই ফেলছি যে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার বি সমান ইউ টু দি পাওয়ার বি ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। চলো আমরা এটার একটা প্রমাণটা দেখে ফেলি যে এটা আসলে কীভাবে ওয়ার্ক করে। একটু আগে যে তোমাদের মনে আছে যে আমরা যে ধরে নিতাম যে ওয়াই সমান বেইজও একটা পাওয়ারও কিছু একটা, তাহলে আমি এখন এই ফর্মুলাটা কোথা থেকে আসলো এটা বোঝানোর জন্য ওই ইউ টু দি পাওয়ার ভিরে আমরা ওয়াই ধরে নিছি। এখন এখানে যদি এক্স টু দি পাওয়ার এক্স থাকতো ইটস ওকে, এক্স টু দি পাওয়ার 1/x থাকতো ইটস ওকে, সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স হতো ইটস ওকে, বেসটারে ধরতাম ইউ, পাওয়ারটারে ধরতাম বি। তাহলে এই যে ইউ টু দি পাওয়ার ভি, বোথ সাইড একটা লন নিয়ে নাও, তাহলে লন ওয়াই সমান লন ইউ টু দি পাওয়ার ভি। লনে পাওয়ারটারে কোফিশিয়েন্ট আকারে নিয়ে আসতে পারে, তাহলে লন ওয়াই সমান ভি ইন্টু লন ইউ। যেহেতু এখানে লন, তাহলে পাওয়ারটারে কোফিশিয়েন্ট আকারে নিয়ে আসতে পারবে। দেন আমরা বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, তাহলে ডিডিএক্স অফ লন ওয়াই ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ ভি ইন্টু হচ্ছে লন ইউ। এখন তোমাদের কি মনে হয় এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে, এখানে যেহেতু দুইজন আছে তাহলে অবশ্যই ইউ ইন্টু ভি এর ফর্মুলা ফেলতে হবে। আর এই জায়গাটারে এটারে যদি ফলস এক্স ধরি, তাহলে লন এক্স সমান আমরা জানি ডিডিএক্স অফ লন এক্স সমান হচ্ছে 1/x, তাহলে 1/y, কিন্তু ও যেহেতু এক্স্যাক্টলি এক্স না, তাই তারে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হয়। এই জায়গাটা কেন আসে বারবার মনে আছে তো, এই যে ও কিন্তু এক্স্যাক্টলি এক্স না, তারা কিন্তু আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে লন এক্স সমান 1/x, কিন্তু ও যেহেতু এক্স্যাক্টলি এক্স না, তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। আর এই পাশে ইউ ইন্টু ভি এর ফর্মুলা পড়ছে, তাহলে ইউ স্থির থাক ইন্টু ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ স্থির থাক ইন্টু ডিডিএক্স অফ ভি। তাহলে ওয়াইরে যদি এই পাশে নিয়ে নিই, তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এখানে ওয়াই থাক, ওয়াইয়ের ওয়াইয়ের মতো রেখে দিলাম, ইন্টু হচ্ছে ভি ইন্টু ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ইন্টু ডিডিএক্স অফ বি। এটা এখানে থাক। হ্যাঁ, এখন চলো ওয়াই এর মানটা বসাই দিই। এই যে এত কিছু করতেছি, ওয়াই মানে কিন্তু ছিল ইউ টু দি পাওয়ার ভি। তাহলে আমরা যদি এখানে ফাইনালি লিখি, তাহলে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি ইজ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি, দেন ভি ইন্টু ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। এই তো আমাদের এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। আই থিঙ্ক এতটুকু আমরা বুঝে গেছি। ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি ইজ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। এই ফর্মুলাটা এখানে লেখা হয়েছে, তোমাদেরকে এই এত কিছু লাইন আর মনে রাখতে হবে না, চাইলে ডিরেক্টটা লিখে দিতে পারো। শোনো, এগুলো আসলে রিটেন এক্সামে খুব একটা আসে না, এমসিকিউতেই বেশি আসে। তাই জন্য বলবো যে সবাই প্লিজ একটু মুখস্থ রাখো, এটা তোমাকে অনেক কাজে দেবে, অনেক হেল্প করবে। তোমরা দেখবা যে এমসিকিউ নিয়ে কিন্তু আমরা বেশ পেরা খাই। এমসিকিউতে দেখা যায় যে হঠাৎ করে আমরা লিখতে পারি না, মানে সময় ম্যানেজ করতে পারতেছি না। এমসিকিউতে হচ্ছে করতে করতেই দেখা যায় যে টাইম চলে গেছে,
এরকম হয়। এটার রিজন হচ্ছে তোমরা আসলে এমসিকিউর জন্য আলাদা সময় দেও না, আলাদা করে ফর্মুলা মুখস্থ রাখো না। তোমরা মনে করো যে আচ্ছা পড়তেছি তো এটা দিয়ে হয়ে যাবে। নো, এমসিকিউ তো ভালো করতে হলে তারা আলাদা সময় দেওয়া ছাড়া উপায় নাই। আচ্ছা তাহলে আমি ফর্মুলাটা আবার লিখি এবং আরও কয়েকটা মেয়ের দিকে। তাহলে আমাদেরকে যখনই বেসটাও একটা ভেরিয়েবল, পাওয়ারটা একটা ভেরিয়েবল, এটা বলবো ইউ টু দি পাওয়ার ভি, ফার্স্টে ইউ টু দি পাওয়ার ভি দিয়ে দিব, দেন ভি ইন্টু ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। এই হচ্ছে তার আনসার। আচ্ছা আরও কয়েকটা মেথ দেখি তাহলে এখান থেকে কীভাবে প্রশ্ন আসে। আমরা হচ্ছে এই অঙ্কটা যদি করতে চাই, হ্যাঁ ধরো প্রথমটাই যদি করতে চাই তো শর্টকাটে করতেছি। তো ফার্স্টে যেটা করব যে আমরা ডিডিএক্স অফ সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স, তোমাদের কি মনে আছে তার বেসটাই ইউ, পাওয়ারটা হচ্ছে ভি, তাহলে ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি, দেন ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস ln u ddx of v means cos x। তাহলে আমরা যদি এটা সলভ করতে যাই, sin x টু দি পাওয়ার cos x এর জায়গায় cos x থাক, ln sin x মানে হচ্ছে এটা ln x এর ফর্মুলা পড়বে, ln x সমান 1/x, কিন্তু যাকে x বলতেছে ও এক্স্যাক্টলি x না, তাই তারে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে, ddx of sin x প্লাস ln sin x আর ddx of cos x মানে হচ্ছে মাইনাস sin x। এই তো এটা আনসার। তাহলে দাঁড়াইলো সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স ইন্টু 1 বাই সাইন এক্স, আর সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স, এই যে ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স প্লাস লন সাইন এক্স, ও প্লাস মাইনাসে মাইনাস করে দিই, মাইনাস উপর আগের সাইন এক্সটা আগে লিখে ফেলি, সাইন এক্স ইন্টু লন সাইন এক্স। এখানে তোমরা যে জিনিসটা ভুল করো, এই সাইন এক্সের সাথে এই সাইন এক্সে মাল্টিপ্লাই করা যাবে না। এই পুরোটা অ্যাকচুয়ালি সাইন এক্স, এটা হচ্ছে লন সাইন এক্স, তাহলে এটা কিন্তু সেম না, এটা হচ্ছে লন সাইন এক্স আর এটা হচ্ছে অনলি সাইন এক্স। তো তাদেরকে ডিরেক্ট মাল্টিপ্লাই করা যাচ্ছে না, এটা রেখে দিতে হবে। প্রথমে সাইন এক্স লিখে দিলাম আর লন সাইন এক্সের জায়গায় লন সাইন এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস হবেই। এই হচ্ছে পুরোটা আনসার। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো, সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স, উপরে আসবে কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স মাইনাস সাইন এক্স ইন্টু লন সাইন এক্স, এই আর কি। হ্যাঁ, আই হোপ এতটুকু বুঝতে পারছি। এটা ছিল শর্টকাট উপায়। আর যদি তোমাদেরকে রিটেন এক্সামে চলে আসি তাহলে এরকম দিতে পারো, কাটবে না স্যার। আর একটা সহজ উপায় হচ্ছে কি বলছিলাম, যে তুমি চাইলে পুরোটার ফার্স্টে ওয়াই ধরে নিতে পারো, বোথ সাইডে লন নিতে পারো, তারপর দেখা যাবে যে আর কি এটা আরও সুন্দর হয় রিটেন এক্সামের জন্য। একদম দিলে যে খেটে দিবে তা না, কিন্তু দিতে পারো। হ্যাঁ, 2 মার্কের যদি আসে, আর 4 মার্কের জন্য যদি আসে তাহলে তো আর কোনো কথা নেই, অবশ্যই বড় করে দিতে হবে, ওয়াই ধরে নিয়ে দিতে হবে। আচ্ছা, এখন যদি সাইন এক্স টু দি পাওয়ার 1/x হয়, এই যে দেখো এটা হচ্ছে ইউ ধরবো আর 1/xটার আমরা ভি ধরবো, এভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। সেম এটা, এই পুরোটা হচ্ছে ভি আর এই পুরোটা হচ্ছে নিচেরটা হচ্ছে ইউ আর উপরটা হচ্ছে ভি। এখানে যদি করি আমরা সেম কাহিনী, হ্যাঁ আমি আর করতেছি না, এটা ইউ এটা হচ্ছে ভি, এটা দেখো এটা ইউ এটা হচ্ছে ভি। যদি এক্স টু দি পাওয়ার এক্স হয় তাহলে দেখো এটা সেম। আচ্ছা 3 নাম্বারটা আমি করে দিই একটু, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমরা এই বেস যেটা এক্স এটা ধরবো ইউ, আর উপরের যে এক্স টু দি পাওয়ার এক্স এটা ধরবো ভি। তাহলে কোন সূত্র পড়লো, ইউ টু দি পাওয়ার ভি। তাহলে একটু বলে ফেলি, ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে কিন্তু 1/x, এই যে ডিডিএক্স অফ লন এক্স এটা 1/x প্লাস লন এক্সের জায়গায় লন এক্স। আর এই জায়গায় তোমরা খেয়াল করে দেখবা আবার ইউ টু দি পাওয়ার বি এর ফর্মুলা পড়ছে, এই যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এই যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এখানে আবার ইউ ইন্টু বি এর ফর্মুলা পড়ছে। তো তোমরা এখানে অবশ্যই একটা ব্র্যাকেট স্টার্ট করে আবার ইউ টু দি পাওয়ার বি এর ফর্মুলা ফেলতে পারো। তাহলে ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি, এখন কিন্তু ইউও হচ্ছে এক্স ভিও হচ্ছে এক্স, তাহলে ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। এই তো ব্র্যাকেটগুলো অবশ্যই ঠিকঠাক মতো ইউজ করো। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, এখানে আসলে একটা এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস লন এক্স ইন্টু আবার একটা এক্স টু দি পাওয়ার এক্স। আমি যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর নিয়ে কাজ করি এক্স, আর ডিডিএক্স অফ লন এক্স মানে আসলো 1/x প্লাস লন এক্স, আর এই ডিডিএক্স অফ এক্স মানে তো 1, তাহলে তো আর লিখতে হবে না। এখন দেখবা যে এখানে একটা এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখানে একটা এক্স টু দি পাওয়ার এক্স আছে, তারে কিন্তু চাইলে কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি এক্স টু দি পাওয়ার এক্সের কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে একটা 1/x প্লাস লন এক্স ইন্টু এটা কেটে দিলে 1 প্লাস লন এক্স। এইভাবে আমরা ডিফারেন্সিয়েশনটা করে নিতে পারবো। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স সমান এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স 1/x প্লাস লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এটাই হচ্ছে আনসার। এটা কয়েকবার করে যে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই অংশটা যদি দেখি আমরা এখানে 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছ, এখানে একই সাথে x টু দি পাওয়ার x এবং ln x, মানে ফার্স্টে কিন্তু গুণ আকারে আছে। সো এই টাইপের ম্যাথগুলো যদি তোমাকে করতে হয় x টু দি পাওয়ার x ইন্টু ln x, তাহলে তোমাকে প্রথমে যেটা কনসিডার করতে হবে, সবাই একটু ভালো করে খেয়াল করো, এখানে তোমাকে প্রথমে যেটা কনসিডার করতে হবে, এই যে x টু দি পাওয়ার x দেখতে পাচ্ছ, এটা হচ্ছে u আর ln x হচ্ছে v। তাহলে এখানে প্রথমে মাল্টিপ্লাই আছে, আগে এটা কনসিডার করো। তাহলে যে কোনো একজনে ধরবো u, যে কোনো একজনে ধরবো v, ধরে নিয়ে আগে যদি u v এর ফর্মুলা ফেলি, তাহলে এখানে লিখতে হবে ddx অফ x u ইন্টু v সমান হচ্ছে u ddx অফ v প্লাস v ddx অফ u, মানে x টু দি পাওয়ার x। এখন এখানে যে u ইন্টু v এর ফর্মুলা পড়ছে, তাহলে x টু দি পাওয়ার x আর ddx অফ ln x মানে হচ্ছে কিন্তু 1/x প্লাস ln x। এই জায়গাটাতে দেখবে আবার u টু দি পাওয়ার v এর ফর্মুলা পড়ছে, তাহলে এই যে u টু দি পাওয়ার v, u টু দি পাওয়ার v v ddx অফ ln u প্লাস ln u ddx অফ v। আবার দেখো u টু দি পাওয়ার v সমান u টু দি পাওয়ার v v ddx অফ ln u প্লাস ln u ddx অফ v। এখন এখানে দেখবা x টু দি পাওয়ার x বাই x প্লাস ln x ইন্টু দেখবা x টু দি পাওয়ার x, আর এই জায়গাটাতে x এর জায়গায় x থাক, ddx অফ ln x মানে হচ্ছে 1/x প্লাস ln x এর জায়গায় ln x আর ddx অফ x মানে তো 1, তার আর লিখতে হচ্ছে না, এখানে x আর x ক্যান্সেল। তাহলে এই জায়গাটাতে কি আসতেছে, x টু দি পাওয়ার x বাই x প্লাস ln x x টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে 1 প্লাস ln x। এই যে এতটুকু অ্যান্সার, এতটুকু অ্যান্সার। আমি আর পরেরগুলো করে দিচ্ছি না, এখানে আছে একটা cos x ইন্টু x টু দি পাওয়ার 1/x, তাহলে প্রথমে এটা u, এটা হচ্ছে v, আর এখানে এসে এই পুরোটা হচ্ছে u টু দি পাওয়ার v, তাহলে এই x হচ্ছে u আর এই রোড ওভার x হচ্ছে v। আই হোপ এতটুকু আমরা বুঝছি। আমরা এই অংশটা বুঝে গেছি, আমরা পরে অন্য একটা নিয়মে যাব। এখানে কোয়েশনটা আবার একটু উপরের লাইনটা একটু পড়ে ফেলি। এখানে একদম স্পষ্টতই বলে দেওয়া আছে যে ফাইন্ড ddx অফ y ফর দিস ফলোইং ইমপ্লিসিট ফাংশন। এই ফাংশনগুলোর ddx অফ y আমাদেরকে বের করতে বলতেছে। তো চলো 1 নাম্বারটা আমি করে দিই একটু। 1 নাম্বারটাতে বলা আছে যে সাইন x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কজ x টু দি পাওয়ার x। তাহলে এগুলো কিন্তু পাওয়ার আকারে আছে, এবং এই ক্ষেত্রে পাওয়ারগুলারে যদি নিচে নামাতে হয়, আই হোপ তোমরা অলরেডি বুঝে গেছো আমাদের বোথ সাইডে লন নিতে হবে। তাহলে চলো আমরা লন নিই বোথ সাইডে। তাহলে এদিকে আসলো লন সাইন এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু লন কজ এক্স টু দি পাওয়ার এক্স। বোথ সাইডে আমরা একটা এক্স নিলাম। এখন এই ওয়াই যদি সামনে চলে আসে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু লন সাইন এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু লন কজ এক্স। এখন এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ইউ ইন্টু বি এর ফর্মুলা পড়ছে, মানে দুইজন করে আছে। তো আমরা যদি আপাতত বোথ সাইডে ডিডিএক্স করে দিই, ডিডিএক্স নিয়ে আসি, একটা লাইন একটু বেশি লিখি লন সাইন এক্স। যদিও আসলে এটা লেখা খুব জরুরি না, এটা দেখানোর প্রয়োজন নাই, তাও আমরা প্রথম করতেছি, একটু দেখাই দিই। আস্তে আস্তে যখন এগুলোতে খুব বেশি অভ্যস্ত হয়ে যাবে তখন আসলে দরকার পড়বে না। মানে এই যে দেখো আমরা বোথ সাইডে ডিডিএক্স নিয়ে আসছি, তাহলে এখানে দুইজন আছে, এই পাশেও দুইজন আছে, তাহলে এই পাশে ইউ ইন্টু বি, ওই পাশে ইউ ইন্টু বি, তাহলে ওয়াই ইন্টু ডিডিএক্স অফ লন সাইন এক্স প্লাস লন সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়াই। এই পাশে কী করছি বলে একটু, এই যে ইউবির ফর্মুলা পড়ছে, ইউ ডিডিএক্স অফ বি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এখানেও সেম ইউ ইন্টু বি, ইউ ইন্টু ডিডিএক্স অফ লন কজ এক্স প্লাস লন কজ এক্স ইন্টু ডিডিএক্স অফ ইউ। এই পাশেও ইউ ইন্টু বির ফর্মুলা পেয়েছে। আই হোপ এতটুকু সবাই বুঝে গেছে। আচ্ছা, আর একটা লাইন লিখে ফেলি। তাহলে এখানে ওয়াই এর জায়গায় ওয়াই থাক, এই জায়গাটা যদি খেয়াল করো লন সাইন এক্স, তাহলে ফার্স্টে তো লন এক্সের সূত্র ফেলতে হবে, ডিডিএক্স অফ লন এক্স সমান কি 1/x, কিন্তু যাকে এক্স বলতেছে ও এক্স্যাক্টলি এক্স না, তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে, ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস লন সাইন এক্স থাক, ডিডিএক্স অফ ওয়াই কিছু করার নাই, এই পাশেই থাকবে। এখানে এক্সের জায়গায় এক্স থাক, লন কজ এক্স, তাহলে 1/x, কিন্তু যাকে এক্স বলছে ও এক্স্যাক্টলি এক্স না, তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে, ডিডিএক্স অফ কজ এক্স। এখানে লন কজ এক্স আর ডিডিএক্স অফ এক্স মানে 1, তারা আর লিখবো না। এই পুরো অংশটা লেখার পর একটু যদি খেয়াল করো, হ্যাঁ 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 আচ্ছা, উপরের অংশটাতে লিখে ফেলি, তারপর মুছে ফেলবো। আই হোপ এতটুকু সবাই বুঝে গেছে। এই পুরো অংশ জুড়ে তোমাকে একটু দেখতে হবে ডিডিএক্স অফ ওয়াইটা কোন কোন জায়গায় আছে। এই যে এখানে একটা ডিডিএক্স অফ ওয়াই আছে, আর এই পাশে ডিডিএক্স অফ ওয়াই আছে নাকি? না, ডিডিএক্স অফ ওয়াই এক জায়গায় আছে, এই যে শুধু এখানে ডিডিএক্স অফ ওয়াই আছে। তাহলে ওরে এই পাশে রাখা ব্যতীত বাকি সবাই ওই পাশে নিয়ে নিব। তাহলে একটু লিখে ফেলি। ফার্স্টে হচ্ছে 1/sin x, এই যে দেখো 1/sin x, এখানে একটা ওয়াই আছে, তার মানে ওয়াই ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস, ও এখানে তো ডিফারেন্সিয়েট করা শেষ না, এই যে ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি কজ এক্স প্লাস লন সাইন এক্স
ইন্টু হচ্ছে ddx অফ ওয়াই, এখানে কিন্তু একটা ddx অফ ওয়াই আছে, এই যে ddx অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই cos x ইন্টু 1 ডিভাইডেড বাই cos x ইন্টু এই যে ddx অফ cos x, এটার আনসার হচ্ছে মাইনাস সাইন এক্স, তো লিখলাম মাইনাস সাইন এক্স। এদিকে আসলো লন cos x, লন cos x। এখন যাদের কাছে ddx অফ ওয়াই আছে ওইটা ব্যতীত বাকি সবাই ওই পাশে নিয়ে নিব। তাহলে এখানে আসলো উপরে একটা ওয়াই ইন্টু cos x, আমি শুধু এই টার্মটারে রাখতে যাচ্ছি, বাকি সবাই ওই পাশে নিয়ে নিব। তাহলে আমরা লিখলাম লন সাইন এক্স ইন্টু হচ্ছে ddx অফ ওয়াই ইজ ইকুয়াল টু, এটা মাইনাস হয়ে যাচ্ছে প্লাস মাইনাসে, তো ফার্স্টে লন cos x লিখি, এই যে লন cos x এটা হয়ে যাবে মাইনাস এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই cos x, এটার আসলে টেন এক্স লেখা যাইতো, আমি এখন লিখতে যাচ্ছি না, আর ওইটার এই পাশে নিয়ে নিই মাইনাস ওয়াই ইন্টু cos x ডিভাইডেড বাই সাইন এক্স। এই যে এই পার্টটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে যে মাইনাস হয়ে গেছে, এখন এটা তো বের করতে হবে। তাহলে নন সাইন এক্স দ্বারা যদি সবাই ডিভাইড করে দিই, ফাইনালি যেটা পাইলাম, সুতরাং ddx অফ ওয়াই যে বিশাল নম্বর একটা লাইন দাও, উপরের সবগুলো উপরে লিখো। তাহলে লন cos x মাইনাস, এটারে কিন্তু এক্স ইন্টু টেন এক্স লেখা যায়, এটার কিন্তু মাইনাস ওয়াই ইন্টু কট এক্স লেখা যায়, এই যে কস বাই সাইন হচ্ছে কট, আর এই অংশটা ডিরেক্ট নিচে নেমে যাবে, মানে কি লন সাইন এক্স, এই যে এটাই হচ্ছে ddx অফ ওয়াই এর মান। তারা কিন্তু আমাদেরকে ddx অফ ওয়াই এর মান বের করতে বলছিল। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। চলো আমরা পরের ম্যাথগুলো একটু করি। এখানে সবগুলো সেম, যেমন আমরা যদি 2 নাম্বারটা করতে চাই সেম, আমি একটু লাস্টেরটা করে দেবো। এখানে লেখা আছে লন এক্স এক্স ইন্টু ওয়াই সমান এক্স প্লাস ওয়াই, লন এক্স ইন্টু ওয়াই, লন এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আসার মতো একটা ম্যাথ, 2 মার্কের প্রশ্নে আসবে, এমসিকিউতে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। চলো সলভ করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ddx অফ ওয়াই বের করা। সো আমরা প্রথমেই বোথ সাইডে ddx অফ ওয়াই নিয়ে আসলাম, লন এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু লন কি লন লিখতেছি কেন, ddx অফ এক্স প্লাস ওয়াই, আমরা বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। তো এখানে ফার্স্টে যে সূত্রটা পড়ছে, এই পুরোটারে যদি আমরা ফলস এক্স কাউন্ট করি, তাহলে দেখো লন এক্সের সূত্র পড়ছে লন এক্স, এক্স হিসেবে কাজ করতেছে এক্স ইন্টু ওয়াই, তাহলে লন এক্স সমান 1/x, কিন্তু যাকে এক্স বলছে ও এক্স্যাক্টলি এক্স না, তাই তারে আবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। ইজিক্যাল টু এখানে যে এক্স প্লাস ওয়াই দেখতে পাচ্ছি, ddx অফ এক্স মানে হচ্ছে 1, আর ওয়াইরে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ddx অফ ওয়াই। এখানে দেখবা যে 2 জন আছে, এখানে 2 জন গুণ আকারে আছে, তাহলে অবশ্যই এখানে ইউ ইন্টু বি এর ফর্মুলা ফেলতে হবে। আবার শুনুন লন এক্স সমান 1/x, কিন্তু ওয়াই এক্স্যাক্টলি এক্স না, তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। এখানে এক্স ইন্টু ওয়াই ঠিকঠাক, আর এখানে ইউ ইন্টু বি এর ফর্মুলা পড়ছে, তাহলে ইউ ইন্টু ddx অফ ওয়াই প্লাস ওয়াই ইন্টু ddx অফ এক্স, এই যে ইউ ইন্টু বি, ইউ ddx অফ বি প্লাস বি ddx অফ ওয়াই, এই পাশে 1 প্লাস, আর এখানে তো ddx অফ ওয়াই আসবে। এই জায়গাটা যদি খেয়াল করো, এই যে ddx অফ এক্স দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1, তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই এক্স আর এক্স ক্যান্সেল হয়ে আসবে 1/y ইন্টু ddx অফ ওয়াই প্লাস ওয়াই ওয়াই যদি ক্যান্সেল করে দিই 1/x, ও ddx অফ এক্স মানে তো 1, তাহলে তো আর লিখতে হচ্ছে না, ইজিক্যাল টু 1 প্লাস ddx অফ ওয়াই। এখন দেখবা এখানে একটা ddx অফ ওয়াই আছে, এখানে একটা ddx অফ ওয়াই আছে, তাহলে এই দুইটার যদি পাশাপাশি করি, তাহলে 1/y ইন্টু ddx অফ ওয়াই মাইনাস ddx অফ ওয়াই ইজিক্যাল টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এই যে 1 আর এটি পাশে নিলে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এই অংশটা দেখে ddx অফ ওয়াই কমন যায়, তাহলে ddx অফ ওয়াই যদি কমন যায় 1/y মাইনাস 1 যেগুলো 1 মাইনাস 1/x, তাহলে ফাইনালি আমরা যেটা পাওয়ার দরকার এটা পেয়ে গেছি, ddx অফ ওয়াই সমান, এটা যেহেতু মাল্টিপ্লাই আকার আছে এই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, সুতরাং 1/y মাইনাস 1। এটার এখানেও রাখতে পারো, অনেকে যেটা করে নিচ থেকে একটা ওয়াই কমন নেবে, এখান থেকে একটা এক্স কমন নেবে, তাহলে এক্স মাইনাস 1, এখানে আসবে 1 মাইনাস ওয়াই, তাহলে এক্স আর ওয়াই যদি পাশাপাশি করি ওয়াই ডিভাইডেড বাই এক্স, আর নিচে আসবে হচ্ছে 1 মাইনাস ওয়াই, আর উপরে আসবে এক্স মাইনাস 1। এই তো এটাই আনসার। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এই পর্যন্ত আমাদের শেষ, আমরা পরবর্তী অংশটাতে যাচ্ছি। এখানেও সেম, ফাইন ddx অফ ওয়াই ফর দিস ফলোইং ইমপ্লিসিট ফাংশনস, আমরা এইগুলোর ddx অফ ওয়াই খুঁজে বের করবো। এখন এগুলো একটু ব্যতিক্রমী, এবং আমার কিন্তু পরবর্তী যে ম্যাথগুলো করবো আমরা, মানে পরের ক্লাসে, এই আইডিয়াগুলো খুবই জরুরি, মানে এখান থেকে কীভাবে ddx অফ ওয়াই বের করতে হয় এগুলো বের করা খুবই জরুরি। সো আমরা যদি প্রথমটার কথা একটু চিন্তা করি, চলো প্রথমটা একটু করি। এখানে ফাংশনটাই হচ্ছে এমন, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার
প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ডিডি এক্স অফ ওয়াই খুঁজে বের করা। তো আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গাটা দেখেই বুঝতেছি যে সবাই এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে আপাতত আর কোনো কিছু বোঝার দরকার নাই, চলো সবাই এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে থাকি। তাহলে এখানে যে এক্স টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছ, এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা আমরা কি জানতাম? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, 3 মাইনাস 1 মানে হচ্ছে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে কিন্তু দুইজন আছে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, তার মানে ইউবির ফর্মুলা পড়ছে। তাহলে ইউ দেন ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার। এখানে যেহেতু আপাতত কোনো কিছু গুণ আকারে নাই, তাই এই ব্র্যাকেটটা দেওয়া খুবই জরুরি না। ইউ ইন্টু ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আর এখানে যখন ওয়াই টু দি পাওয়ার 4 করবো, তাহলে এটাও এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। কিন্তু যাকে এক্স বলতেছিলাম ও এক্সাক্টলি এক্স না, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, একটু বুঝতে হবে। তাহলে ডিডিএক্স অফ ওয়াই, আবার দেখো ওয়াই টু দি পাওয়ার 4, এটার দিলাম আমরা এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আর এটার ডিডিএক্স ওয়াই, এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এই যে জিরো দেখতে পাচ্ছি, জিরোরে যদি আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে জিরো। তোমরা এটা বোঝার কোনোই দরকার নাই যে এই জিরোটা এখানে লিখে ফেলছি, নো। আমরা যেহেতু বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, তাই জিরোরে ডিফারেন্সিয়েট করে জিরো, এই জিরো এখানে লিখতেছি। ইভেন এখানে যদি টেনও থাকতো তাও আমরা জিরোই লিখতাম। এখন এই পুরো অংশটা জুড়ে তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 4 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে যে ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছি, এটা লিখতে পারবো 2 ইন্টু ওয়াই, 2 ইন্টু ওয়াই। কেন? এটা এক্স স্কোয়ারের সূত্র পড়ছে বা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছে। এক্স হিসেবে কাজ করতেছে ওয়াই, এন হিসেবে কাজ করতেছে 2। তাহলে এক্স টু দি পাওয়ার এন সমান এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, কিন্তু যাকে এক্স বলতেছে ওয়াই এক্সাক্টলি এক্স না, তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। প্লাস ওয়াই স্কোয়ার আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x প্লাস 4 ওয়াই কিউব ইন্টু ডিডি এক্স অফ ওয়াই। আর এইদিকে তো জিরো আসেই। এখন দেখো তো ডিডি এক্স অফ ওয়াই কতবার আছে, এই পুরো অংশটা জুড়ে ডিডি এক্স অফ ওয়াই, এখানে একটা ডিডি এক্স অফ ওয়াই আছে, এখানে একটা ডিডি এক্স অফ ওয়াই আছে। তাদের কাছ থেকে ডিডি এক্স অফ ওয়াইটা কমন নিয়ে নিব, আর যাদের কাছে ডিডি এক্স অফ ওয়াই নেই তাদেরকে ওই পাশে নিয়ে নিব। তাহলে আমরা যদি ডিডি এক্স অফ ওয়াই কমন নিই, তাহলে এখানে কি থাকবে দেখো, 2x স্কোয়ার ওয়াই প্লাস 4 ওয়াই কিউব, এই পাশে এটা পাশে গেলে 2x ওয়াই স্কোয়ার, এটা যদি পাশে যায় মাইনাস 4x কিউব। তাহলে এই যে আমরা বোথ সাইডে ডিডি এক্স অফ ওয়াই করে ফেলছি। এখন এটা যেহেতু গুণ আকারে আছে, এটা যদি ওই পাশে নেই তাহলে এটা ডিভাইড হয়ে যাবে। তাহলে ফাইনালি যেটা পাবো, ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 2x ওয়াই স্কোয়ার 4x কিউব। আর এটা যদি নিচে নেমে যায় তাহলে 2x স্কোয়ার ওয়াই প্লাস 4y কিউব। এই তো, তাহলে আমরা ডিডি এক্স অফ ওয়াই পেয়ে গেছি। আমাদের তো উদ্দেশ্য ছিল ডিডি এক্স অফ ওয়াই বের করা, এভাবে আমরা ডিডি এক্স অফ ওয়াই বের করে নিতে পারবো। আচ্ছা চলো আমরা এখান থেকে একটা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন এক্স ইন্টু ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন দেন এক্স প্লাস ওয়াই। আমরা যদি এখন বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে এই পাশে করলাম ধরে নাও ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি ইজ ইকুয়াল টু সাইন, এই পাশেও ডিডি এক্স লিখে দিলাম, ডিডি এক্স সাইন এক্স প্লাস ওয়াই, মানে বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। এখন আমরা যদি বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এখানে কী পাবো, 2x প্লাস এটা যদি করি 2y, কিন্তু ও যেহেতু এক্সাক্টলি এক্স না তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিতে হচ্ছে। কী করছে দেখো, এটাও এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, কিন্তু ও যেহেতু এক্সাক্টলি এক্স না তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দেওয়া লাগছে। এখানে এটা এই পুরোটা যদি আমরা ফলস এক্স কাউন্ট করি, তাহলে সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স, কজ এক্স মানে এক্স প্লাস ওয়াই, কিন্তু যাকে এক্স বলছে ও যেহেতু এক্সাক্টলি এক্স না তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। কারে ডিফারেন্সিয়েট করবো তাহলে, ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়াই। একটু খেয়াল করে দেখো এখানে ফলস এক্সটাকে, আবার শোনো আমি বলি, ডিডি এক্স অফ সাইন এক্স, এক্স হিসেবে কে কাজ করতেছে এক্স প্লাস ওয়াই, তাহলে সাইন এক্স সমান কজ এক্স, কিন্তু ও যেহেতু এক্সাক্টলি এক্স না তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। তাহলে 2x প্লাস 2y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু কজ এক্স প্লাস ওয়াই। আর এই অংশটারে যদি তুমি ডিফারেন্সিয়েট করতে যাও ইন্টু আকারে যেটা আছে, তাহলে দেখবা এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 প্লাস ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, এই আর কি। এখন ফার্স্টে এই পুরো অংশটা জুড়ে দেখতে হবে ডিডি এক্স অফ ওয়াই কতবার আছে। তো আমরা আরেকটা লাইন লিখি, 2x প্লাস 2y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু কজ এক্স প্লাস ওয়াই, কজ এক্স প্লাস ওয়াই, এটা দিয়ে এটার গুণ করলাম, প্লাস এখন এটা দিয়ে যদি এটার মাল্টিপ্লাই করে দিই তাহলে কজ এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই। এখন এখানে একটা ডিডি এক্স অফ ওয়াই আছে, এখানে একটা ডিডি এক্স অফ ওয়াই আছে, ওইটার এই পাশে নিয়ে আসি চলো। তাহলে আমরা ফার্স্টে যেটা করবো, 2y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই মাইনাস, এটা যদি এই পাশে চলে আসে মাইনাস
ইন্টু কজ এক্স প্লাস ওয়াই ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এই 2x যদি ওই পাশে যায় তাহলে মাইনাস হবে, আগে এটা লিখে ফেলি কজ এক্স প্লাস ওয়াই, কজ এক্স প্লাস ওয়াই, আর এই 2x যদি ওই পাশে চলে যায় মাইনাস 2x। এখন এই পুরো অংশটা দেখে যদি আমরা ডিডি এক্স অফ ওয়াইটারে কমন নিয়ে নিই তাহলে আসবে 2y মাইনাস কজ এক্স প্লাস ওয়াই, 2y ইন্টু মাইনাস কজ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আসবে কজ এক্স প্লাস ওয়াই মাইনাস 2x। তাহলে শুধু যদি ডিডি এক্স অফ ওয়াই বের করতে যাই, আর ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এই অংশটা তো এখানে আছেই কজ এক্স প্লাস ওয়াই মাইনাস 2x, আর এই অংশটা ইন্টু আকারে ছিল, এটা নিচে যায় ডিভাইড হয়ে যাবে 2y মাইনাস কজ এক্স প্লাস ওয়াই। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। এটি হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই। এইভাবে আমরা ডিডি এক্স অফ ওয়াই বের করে নিতে পারি। এখানে তুমি নতুন কিছুই শিখবে না, দেখা যাবে তুমি সব কিছু আগেই জানো, বাট তাও তুমি প্র্যাকটিস করো প্লিজ, একটু করো, না করলে হচ্ছে ধরতে পারবে না। আমরা এর পরের অংশটাতে যাচ্ছি। এটা আমাদের লাস্ট স্লাইড আজকের ক্লাসের জন্যে, সো সবাই প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকো। এখানে যে অংশটা দেওয়া আছে এটা একটু ব্যতিক্রমী, যে এক্স ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু আবার কিছু একটা দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু সামথিং, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। এবং এই আকৃতির ফাংশনগুলোর ক্ষেত্রে আমাদেরকে যদি ডিডি এক্স অফ ওয়াই বের করতে বলে, কোয়েশনটা দেখো, ফাইন্ড দ্য ডিডি এক্স অফ ওয়াই ফর দ্য ফলোইং ফাংশনস। এগুলো মনে রাখার উপায় কিছু না, তুমি দেখবা দুইটা ইকুয়েশন থাকবে, এক্স ইজ ইকুয়াল টু সামথিং এবং ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। এবং এই যে এক্স ইজ ইকুয়াল টু সামথিং এবং ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, তাদের মধ্যে একটা কমন ভেরিয়েবল থাকবে। কমন ভেরিয়েবল বলতে আমি বোঝাচ্ছি, দেখো এক্স ইজ ইকুয়াল হচ্ছে এ কস থিটা, এখানে ভেরিয়েবলটা হচ্ছে থিটা, এখানে লেখা আছে ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন থিটা, এই যে দেখো একটা থিটা। তাহলে এই এক্স ইজ ইকুয়াল টু সামথিং, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, এবং ওই সামথিংয়ের মধ্যে একটা কমন কিছু থাকবে, এবং এখানে কমন কিছুটা হচ্ছে থিটা। এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন থিটা, তাহলে কমনটা খেয়ে থাকবে থিটা। থিটাই থাকতে হবে এমন কোনো কথা না, যে কোনো একটা ভেরিয়েবল থাকতে পারে। যেমন এখানে কমন ভেরিয়েবলটা হচ্ছে থিটা, এখানেও থিটা আছে, এখানেও থিটা আছে। মানে আপাত দৃষ্টিতে তোমাদের কাছে মনে হবে এক্স এবং ওয়াই তো আলাদা আলাদা, কিন্তু আসলেই তারা সেপারেট না। তুমি চাইলে তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারো। যেমন কেউ যদি এখনই এটা ডিভাইডেড বাই এটা করে দাও, তাহলে দেখবা এদিকে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, আমরা এইভাবে লিখতে পারবো এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান এ ডিভাইডেড বাই বি, আর ওইখানে একটা কোট থিটা হয়ে যাবে। দেখবা যে তারা একই সাথে এক্স ও ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন হয়ে গেছে। সো এইভাবে চাইলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে এরকম একটা রিলেশন তৈরি করা যায়। তাহলে আবার বলতেছি আমি কথাটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু সামথিং থাকবে, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং থাকবে, এবং ওই সামথিংয়ের মধ্যে একটা কমন ভেরিয়েবল থাকবে। তোমরা জাস্ট ওই কমন ভেরিয়েবলটাকে এটা একটু খেয়াল হলো। যেমন এই দুইটার মধ্যে কমন ভেরিয়েবলটা হচ্ছে থিটা, এখানে একটা থিটা আছে, এখানে একটা থিটা আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে কমন ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে থিটা। তোমরা যদি পরের অংশটাতে যাও, এখানেও দেখবা কমন ভেরিয়েবল হিসেবে থিটা কাজ করতেছে। তোমরা যদি এর পরেরটাতে যাও, তাহলে দেখবা এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে। ইট মিনস এটা যে একদম থিটাই থাকতে হবে এমন কোনো কথা না, অন্য কোনো ভেরিয়েবলও থাকতে পারে। অন্য কোনো ভেরিয়েবল হিসেবে কী কী থাকতে পারে, মাঝে মধ্যে দেখবা যে তারা মাঝে মধ্যে দেখলাম তারা থিটা দেয়, মাঝে মধ্যে টি দেয়, মাঝে মধ্যে ফাই দেয়, এরকম কোনো কমন একটা ভেরিয়েবল থাকবে। তো এরকম যদি এক্স এবং ওয়াই এর দুইটা আলাদা ফাংশন দেওয়ার পর একটা কমন ভেরিয়েবল থাকার পর ডিডি এক্স অফ ওয়াই জানতে চায়, তাহলে আমাদের কাজ হচ্ছে এইভাবে লিখে ফেলা যে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিডি থিটা অফ ওয়াই ডিভাইডেড বাই ডিডি থিটা অফ এক্স। ইট মিনস উপরে আমরা থিটার রেসপেক্টে ওয়াইয়ের ডিফারেন্সিয়েট করব, নিচে আমরা থিটার রেসপেক্টে এক্সের ডিফারেন্সিয়েশন করব। থিটার রেসপেক্টেই কেন করতে হবে, কারণ দেখতে হবে এই পুরো অংশ জুড়ে আমাদের এই যে একটা নিউ ভেরিয়েবল আসবে বলছিলাম, ও আসলে ও যদি থিটা হয় তাহলে থিটার রেসপেক্টে উপরে নিচে ডিফারেন্সিয়েট করে দিব। আর যদি হচ্ছে অন্য কিছু আসতো, যেমন আমরা যদি 3 নম্বর অঙ্কটা সলভ করতে যাই, তাহলে এখানে আসলে নতুন ভেরিয়েবলটা হচ্ছে টি, তাহলে টি এর রেসপেক্টে উপরে নিচে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন উপরে খারে এবং নিচে খারে ডিফারেন্সিয়েট করতে হয়, এই জায়গাটা মনে করার উপায় কি দেখো, উপরে কি আছে ওয়াই, তাই জন্য দেখো উপরে ওয়াই, এর নিচে কি আছে এই যে দেখো এক্স, তাই যে এক্স। আরও সহজে বুঝলে তোমরা একটু দেখবা এখানে আসলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আসলে সেম আছে। কীভাবে, এই যে দেখো ডি থিটা যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে উপরে রইল কে ডিডি এক্স অফ ওয়াই, মানে এই যে দেখো উপরে আছে ডি ওয়াই আর নিচে আছে ডি এক্স। ইট মিনস আমরা তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে তো সেমই রাখতেছি, দেখা যায় জাস্ট এই ডি থিটা এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা প্লিজ একটু এইভাবে মনে রাখি, যদি নতুন কোনো ভেরিয়েবল চলে আসে তাহলে আমরা যেটা করব, নতুন যে ভেরিয়েবল আছে তার রেসপেক্টে উপরে হচ্ছে ওয়াই এর ডিফারেন্সিয়েশন আর নিচে হচ্ছে তার রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন। কিন্তু সেম কোয়েশনটা যদি এমন করতো
আমাদেরকে যদি ডিডি ওয়াই অফ এক্স জানতে চাই, তো মাঝে মধ্যে এটাও জানতে চাই, তখন মনে রাখবা নতুন যে ভেরিয়েবলটা আসবে উপরে তার রেসপেক্টে এক্সের ডিফারেন্সিয়েশন আর নিচে ওই নতুন ভেরিয়েবল রেসপেক্টে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা এইভাবেও করতে পারি যে নতুন যে ভেরিয়েবলটা আসবে তার রেসপেক্টে উপরে হবে এক্সের ডিফারেন্সিয়েশন আর নিচে হবে নতুন যে ভেরিয়েবলটা আসবে তার রেসপেক্টে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন। এই যে উপরে যেহেতু এক্স তাই এক্সের ডিফারেন্সিয়েশন, নিচে যেহেতু ওয়াই তাই নিচে হচ্ছে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন। আর এই দ্বিতীয়টা তো অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যায়, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুইভ্যালেন্ট করতেছি। তাহলে চলো আমরা প্রথমটা করি। প্রথমটাতে যেটা দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আসলে এক্স ইজিক্যাল টু এ কস থিটা, ওয়াই ইজিক্যাল টু বি সাইন থিটা। তাহলে নতুন ভেরিয়েবলটা হচ্ছে থিটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডি এক্স অফ ওয়াই বের করা। তাহলে আমরা লিখবো ডি এক্স অফ ওয়াই ইজিক্যাল টু নতুন ভেরিয়েবলটা যেহেতু থিটা, তাহলে থিটার রেসপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েশন আর নিচে হচ্ছে থিটার রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে আমরা কি দিতে পারবো দেখো, ডি থিটা অফ ওয়াই মিনস হচ্ছে বি সাইন থিটা আর নিচে হচ্ছে ডি থিটা অফ এক্স মিনস হচ্ছে এ কোস থিটা। এখানে লিখে ফেলো ডিফারেন্সিয়েশন। থিটার রেসপেক্টে সাইন থিটার ডিফারেন্সিয়েশন করে বি কনস্ট্যান্টও বাইরে চলে আসবে আর সাইন থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আসবে কস থিটা, এ বাইরে থাকবে এ কনস্ট্যান্ট আর ডিডি থিটা অফ কস থিটা সমান আসবে মাইনাস সাইন থিটা। তাহলে এই যে আমরা আনসার পেয়ে গেছি। তার মানে বি বাই এ এখানে আসবে মাইনাস বি ডিভাইডেড বাই এ কোট থিটা, এটাই আনসার। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। আমরা যদি এর পরের অংশটাতে যাই, 2 নম্বর অংশটা দেখি, সবাই একটু দেখো প্লিজ। 2 নম্বরটাতে নতুন ভেরিয়েবল ঠিক আগের মতো থিটা। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই বের করা। তার মানে উপরে লিখবো ডিডি এক্স অফ ওয়াই ইজিক্যাল টু এদিকে শুরু করবো ডিডি থিটা অফ ওয়াই মিনস বি ইন্টু 1 মাইনাস এ সাইন থিটা আর নিচে আসবে ডিডি থিটা অফ এক্স মিনস এ ইন্টু থিটা মাইনাস কস থিটা। তাহলে আমরা যদি এখন থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে যাই, বি তো আর বি এর মতো থাকবেই, 1 রে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 0 বিকজ এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, এখানে কোনো ভেরিয়েবল নাই, মাইনাস এর জায়গায় এ বসে যাবে আর সাইন থিটারে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আসবে কস থিটা। নিচে তো এর জায়গায় এ বসে যাবে, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, এই যে থিটার রেসপেক্টে থিটারে ডিফারেন্সিয়েট করলে 1, এটা অনেকটা ডিডি এক্স অফ এক্স এর মতো করে কাজ করতেছে। ডিডি এক্স অফ এক্স যেমন 1 হয় তাহলে ডিডি থিটা অফ থিটা সমান 1 আসবে, মাইনাস ডিডি থিটা অফ কস থিটা সমান আসবে প্লাস সাইন থিটা। কেন প্লাস সাইনটা? এখানে একটা মাইনাস আছে আর কস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। তাহলে বি ডিভাইডেড বাই এ, এটা বাইরে থাকবে, উপরে আসবে মাইনাস এ কস থিটা আর নিচে আসবে 1 প্লাস সাইন থিটা। এই যে এটাই আনসার, এটা এখানে আনসার লিখে দিলে হবে। 3 নাম্বারটা লাস্টের যে অঙ্কটা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো প্লিজ এটার প্রশ্ন এবং উত্তর দুটোই মুখস্থ করে ফেলো। হ্যাঁ, আমি তোমাকে বুঝাই দিচ্ছি কী হচ্ছে না হচ্ছে, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে এতবার আসতেছে, আমার মনে হয় কিছু জিনিস মুখস্থ রাখা দরকার, বুঝে শুনেই মুখস্থ রাখা দরকার। এটা পড়ানোর আগে তোমাদেরকে একটা ফর্মুলা মনে করাই দিই। আমরা যখন ট্রিগোনোমেট্রির বেশ কয়েকটা সূত্র শিখতেছিলাম তখন 2 tan ইনভার্স এক্সের কয়েকটা ফর্মুলা ছিল। 2 tan ইনভার্স এক্স সমান এরকম একটা ফর্মুলা আছে, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 6টা লেখা যায় এটাকে, হ্যাঁ, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, বাকিগুলো নাই লিখি। এটা সমানও 2 tan ইনভার্স এক্স, এটা সমানও কিন্তু 2 tan ইনভার্স এক্স, আরও কিন্তু 6টা লেখা যায়। ওই যে cot ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x, কোসেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার, উল্টায় 6টা লেখা যায়। মনে আছে কিনা? এর আগের ক্লাসেই পড়াইছি আমি। এখন এই পুরো অংশটা যদি খেয়াল করো, tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা যেমন 2 tan ইনভার্স এক্স, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাও তো 2 tan ইনভার্স এক্স। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কী দেওয়া, দেখো একটু ভালো করে, এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, আর ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে তোমাকে যেটা বুঝতে হবে যে এই যে পুরো অংশটা, এটা তো 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এই পুরো জায়গাটায় লিখতে পারবো আমরা 2 দেন tan ইনভার্স t, আর এই পুরোটারে কি লিখতে পারবো, এটা তো হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, এটাও তো 2 tan ইনভার্স t। ভালো করে খেয়াল করে দেখো, এটা যেমন 2 tan ইনভার্স এক্স, এটাও তো 2 tan ইনভার্স এক্স, জাস্ট এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে এই যে tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, এটা 2 tan ইনভার্স t, আর সাইন ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, এটাও 2 tan ইনভার্স t। তাহলে এক্স দিয়ে যা আসতেছে ওয়াই দিয়ে তো সেমই আসতেছে, তার মানে একটু পরে আমরা লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই বের করা, তাহলে এটার ওয়াই এবং এক্স তো সমান হয়ে গেছে। এখন যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স, আর ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1, তাহলে এই যে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেলাম, এটার আনসার হচ্ছে 1। তার মানে এই দুইটা ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে যদি ডিডি এক্স অফ ওয়াই বের করতে বলে আনসার হবে 1।
এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমি যা পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি, সবাই প্লিজ নোট ডাউন করো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিশনের মধ্যে রাখা, একটার সাথে আরেকটার লিঙ্ক আপ করা। ডিফারেন্সিয়েশন অনেক বড় একটা জিনিস। তুমি যদি চন্নচারা হয় ক্লাস 2 না করে 3 করো, 3 না করে 4 করো, পসিবলই না। তুমি কিছুদিন পর বলবা ডিফারেন্সিয়েশন অনেক কঠিন, এটা আমার দ্বারা পসিবল না। কিন্তু বিষয়টা এমন না মোটেও। তুমি প্লিজ ধারাবাহিকভাবে আসো, অবশ্যই তুমি পারবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচারে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সবাই এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকো।